পৃষ্ঠা ১১৩। প্রশ্ন ১৪৩। বিশেষ নিয়মে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার কৌশল হল প্রাণায়াম। ১৪৪। কোনো বিষয়ে বিরামহীন নিবিষ্ট চিন্তা করাকে যোগ দর্শনে বলা হয় ধ্যান। ১৪৫। ইন্দ্রিয়গুলিকে তাদের বিষয় থেকে প্রতিনিবৃত্ত করে অন্তর্মুখী করার প্রক্রিয়াকে বলা হয় প্রত্যাহার। ১৪৬। কোনো বিষয়ে দীর্ঘ সময় মনোনিবেশ করাকে বলা হয় ধারণা। ১৪৭। মনোসংযোগের জন্য বিভিন্ন ধরনের ভঙ্গি বা অভ্যাসকে বলা হয় আসন। ১৪৮। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় বিষয়ের অতিরিক্ত বিষয় অগ্রহণই হল অপরিগ্রহ। ১৪৯। কোনো পরিবর্তন না ঘটিয়ে অভিজ্ঞতার পুনঃ প্রকাশের নাম স্মৃতি। ১৫০। ব্যুৎপত্তিগত দিক থেকে যোগ বলতে বোঝায় সমাধি। ১৫১। বুদ্ধি, অহংকার ও মন এই ত্রিতত্ত্বকে একত্রে যোগ দর্শনে বলা হয় চিত্ত। ১৫২। ভারতীয় দর্শনের নৈয়ায়িকরা প্রাথমিকভাবে যেটির উপর জোর দেয় সেটি হল যৌক্তিক বিশ্লেষণ এবং যুক্তি। ১৫৩। শিক্ষার্থীদের মধ্যে নৈতিক যুক্তির দক্ষতা বিকাশের জন্য ন্যায় দর্শনের যে দিকটি প্রয়োগ করা যেতে পারে তা হল নৈতিক দ্বিধা এবং নৈতিক যুক্তি। ১৫৪। ন্যায় দর্শন কীভাবে শিক্ষামূলক অনুশীলনে অবদান রাখে স্পষ্ট যোগাযোগ এবং যৌক্তিক যুক্তি প্রচার করে। ১৫৫। প্রাথমিকভাবে ন্যায় দর্শন জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে চায় জ্ঞানের দায়বদ্ধ এবং বৈধ উপায়। ১৫৬। বৈধ জ্ঞানের ন্যায় ধারণা শুরু প্রমাণ শেষ নিচের যে বিষয়টি অন্তর্ভুক্ত করে তা হল উপলব্ধি এবং অনুমান। ১৫৭। ন্যায় দর্শন অনুসারে যে বিষয়টি জ্ঞানের বৈধ উপায় নয় তা হল ব্যক্তিগত মতামত। ১৫৮। ন্যায় দর্শন শিক্ষার্থীদের মধ্যে কোন জ্ঞানীয় দক্ষতার প্রচারে অবদান রাখে সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বিশ্লেষণ। ১৫৯। বেদান্ত শব্দটির আভিধানিক অর্থ হল বেদের শেষ। ১৬০। বেদান্ত দর্শন শিক্ষার মধ্যে গভীরভাবে প্রথিত রয়েছে। উপনিষদ। পৃষ্ঠা ১১৪। প্রশ্ন ১৬১। বেদান্তের দার্শনিক ধারণাগুলি কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে একীভূত হতে পারে নৈতিক যুক্তি ও চরিত্রের বিকাশের মাধ্যমে। ১৬২। বেদান্ত দর্শন কিভাবে শিক্ষামূলক পাঠ্যক্রমকে সমৃদ্ধ করতে পারে অন্তর্ভুক্তি এবং বোঝাপড়ার প্রচারের মাধ্যমে। ১৬৩। বেদান্ত দর্শনের যে শাখায় আত্ম ও ব্রহ্মের অদ্বৈততার উপর জোর দেওয়া হয়েছে তা হল অদ্বৈত বেদান্ত। ১৬৪। বেদান্ত দর্শনে মায়ার ধারণাটি বোঝায় বিভ্রম বা বিশ্বে অনুভূত বহুত্ব। ১৬৫। আত্ম উপলব্ধি এবং অভ্যন্তরীণ রূপান্তরের বিষয়ে বেদান্তের শিক্ষাগুলি সহায়ক ব্যক্তিগত বিকাশ এবং আত্মসচেতনতা। ১৬৬। বেদান্ত দর্শনের কেন্দ্রীয় অনুসন্ধানের প্রকৃতির চারপাশে আবর্তিত হয় মহাজাগতিক বাস্তবতা। ১৬৭। দ্বৈত বেদান্ত অনুসারে মাধবাচার্য কর্তৃক প্রবক্ত আত্মা ও ব্রহ্মের মধ্যে সম্পর্ক কী? তারা পৃথক এবং চিরন্তন সত্তা। ১৬৮। বৌদ্ধ ধর্মের জীবন অসন্তোষজনক, দুঃখ কষ্ট এবং অস্থিরতার দ্বারা চিহ্নিত মৌলিক নীতি কী? দুঃখ। ১৬৯। বৌদ্ধ ধর্মের কোন দিকটি ধ্যান অনুশীলনের মাধ্যমে মনোনিবেশ এবং মানসিক স্থিতিশীলতার বিকাশকে উৎসাহিত করে? একাগ্রতা শুরু সমাধি শেষ। ১৭০। অষ্টাঙ্গিক মার্গের মধ্যে যে মার্গটি নিজের এবং অন্যদের প্রতি কল্যাণ, করুণা এবং সদিচ্ছার চাষকে বোঝায় সেটি হল সঠিক উদ্দেশ্য।
171 বৌদ্ধ ধর্ম অনুসারে দুঃখ ও অসন্তুষ্টির কারণ কি? সংযুক্তি এবং লালসা। 172 বৌদ্ধ ধর্মের যে মতবাদ চরমপন্থাকে প্রত্যাখ্যান করে এবং একটি ভারসাম্যপূর্ণ মধ্যপন্থী পদ্ধতির পক্ষে সমর্থন করে সেটি হল মধ্যপথ। 173 বৌদ্ধ ধর্ম অনুসারে যে শব্দটি তৃষ্ণা ও আসক্তি দূর করার মাধ্যমে ভোগের অবসানকে বোঝায় সেই শব্দ হল নিরোধ। 174 বৌদ্ধ ধর্ম অনুসারে কর্মের নৈতিক পরিণতি রয়েছে যা একজনের ভবিষ্যৎ অভিজ্ঞতা এবং অবস্থাকে গঠন করে। এই নীতি কি নামে পরিচিত? কর্ম। 175 বৌদ্ধ ধর্মের দুঃখ কষ্টের অবসান ও জ্ঞানার্জনের পথকে কি বলা হয়? অষ্টাঙ্গিক মার্গ। 176 বৌদ্ধ চর্চার চূড়ান্ত লক্ষ্য হল নির্বাণ। 177 যৌক্তিক যুক্তি এবং বিতর্কের উপর জোর দিয়ে বক্তৃতা বিজ্ঞান নামে পরিচিত ইসলামী দর্শন হল ইলম আল কালাম। পৃষ্ঠা 115। প্রশ্ন 178 ইসলামী নিগম ব্যবস্থায় প্রায়শই কোন শিক্ষাগত পদ্ধতি গ্রহণ করে? ধর্মনিরপেক্ষ বিষয়ের সাথে ধর্মীয় অধ্যয়নের সমন্বয়ে হলিস্টিক পদ্ধতি। 179 কোন ঐতিহাসিক যুগে বিজ্ঞান, চিকিৎসা এবং দর্শনের মতো বিভিন্ন ক্ষেত্রে ইসলামিক পণ্ডিতদের উল্লেখযোগ্য অবদান ছিল? ইসলামী স্বর্ণযুগে। 180 নবী মুহাম্মদের কাছে কোন প্রত্যাদেশটি পড় বন্ধনী শুরু ইকরা বন্ধনী শেষ আদেশের মাধ্যমে শিক্ষার গুরুত্ব তুলে ধরে? সূরা আল ফাতিহা। 181 ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন সম্পর্কে ইসলামী বিশ্বাস কি? এটি ঈশ্বরের আক্ষরিক শব্দ এবং পথ নির্দেশের চূড়ান্ত উৎস। 182 জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে ইসলাম কোন ধর্মীয় কর্তব্যের উপর জোর দেয়? পড়া ও শেখা। 183 বিচারের দিন বন্ধনী শুরু কিয়ামাহা বন্ধনী শেষ কি ঘটবে বলে ইসলাম ধর্মের মানুষেরা বিশ্বাস করে? কাজের জন্য জবাবদিহিতা এবং শাশ্বত ভাগ্য নির্ধারণ। 184 ইসলামী শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে যে বিষয়টিকে উৎসাহিত করে তা হল যৌক্তিক অনুসন্ধান এবং বুদ্ধিবৃত্তিকে অনুসন্ধান। 185 ইসলাম ধর্মের কোন নীতি আন্তঃধর্মীয় সংলাপ এবং সাংস্কৃতিক বোঝাপড়ায় জড়িত থাকার জন্য উৎসাহিত করে? সহনশীলতার প্রচার। 186 ইসলামী শিক্ষা সমাজের উন্নতির জন্য যে বিষয়ের উপর জোর দেয়? বৈজ্ঞানিক অনুসন্ধান এবং উদ্ভাবন। 187 ইসলামের কোন ধারণা ক্রমাগত ব্যক্তিগত বিকাশ এবং জীবনব্যাপী শিক্ষার উপর জোর দেয়? তাজ কিয়াহা তয়াকার বর্গের জ কয়হর্ষি উন্তস তয়াকার হ। 188 ইসলামী শিক্ষার কোন দিকটি বুদ্ধিবৃত্তিক, নৈতিক এবং আধ্যাত্মিক বৃদ্ধি সহ সামগ্রিক বিকাশকে উৎসাহিত করে? একাডেমিক শিক্ষার সাথে নৈতিক মূল্যবোধের একীকরণ। প্রশ্ন 189 ইসলামে নৈতিক শিক্ষার তাৎপর্য কি? সততা এবং সহানুভূতি স্থাপন করা। 190 ইসলামে দৈনিক 5টি নামাজের সাথে জড়িত প্রাথমিক উপাসনা এবং আধ্যাত্মিক অনুশীলনকে কি বলা হয়? সালাহা দন্তের সয়াকার লয়াকার হ। 191 ঈশ্বর সম্পর্কে ইসলামে জোর দেওয়া কেন্দ্রীয় বিশ্বাস কি? ঈশ্বরের পরম একত্ব বন্ধনী শুরু তাওহিদ তয়াকার ও হয়সি দ বন্ধনী শেষ। সি অংশীদারদের সাথে ঈশ্বরের মেলামেশা। আবার পড়ছি। 191 ঈশ্বর সম্পর্কে ইসলামে জোর দেওয়া কেন্দ্রীয় বিশ্বাস কি? ঈশ্বরের পরম একত্ব তাওহিদ। 192
কোন ইসলামী নীতির মধ্যে রয়েছে জীবনে অন্তত একবার মক্কা তীর্থযাত্রা করা, হজ? পৃষ্ঠা 116, প্রশ্ন 193। ইসলামে কাকে ঈশ্বরের চূড়ান্ত দূত হিসেবে বিবেচনা করা হয়? মুহাম্মদ সা। 194, ইসলামে উপাসনা এবং আত্মশৃঙ্খলা হিসেবে কোন মাসে উপবাস পালন করা হয়? রমজান মাসে। 195, ইসলামে ঈশ্বরের একত্ববাদ এবং মুহাম্মদের নবুওয়াতের প্রতি বিশ্বাসকে কি বলা হয়? শাহাদা। তালবস্যকার, হয়াকার, দয়াকার। 196, কোন ঐশী প্রত্যাদেশ ইসলামে নির্দেশনার চূড়ান্ত উৎস হিসেবে স্বীকৃত? কোরআন। 197, কোন ইসলামী নীতির মধ্যে আছে দান করা এবং দাতব্য অবদানের মাধ্যমে অভাবীদের সাহায্য করা? জাকাত। 198, দ্বৈত বেদান্ত থেকে অধিবিদ্যার অদ্বৈত বেদান্ত ব্যবস্থা কি আলাদা করে? অদ্বৈত বেদান্ত আত্মা ও ব্রহ্মকে এক হিসেবে বিবেচনা করে অদ্বৈততাকে দাবি করে। 199, বৈধ জ্ঞান প্রতিষ্ঠার জন্য মীমাংসা দর্শন কোন জ্ঞানতাত্ত্বিক পদ্ধতি ব্যবহার করে? শাস্ত্রের কর্তৃত্ব, বন্ধনী শুরু, শব্দ, বন্ধনী শেষ। 200, চূড়ান্ত বাস্তবতা বোঝার জন্য অদ্বৈত বেদান্ত কোন জ্ঞানতাত্ত্বিক পদ্ধতি ব্যবহার করেছেন? আত্ম উপলব্ধি, বন্ধনী শুরু, আত্মা জ্ঞান, বন্ধনী শেষ। 201, জৈন দর্শনে কোন নীতির উপর জোর দেওয়া হয়েছে? অহিংসা, বন্ধনী শুরু, অহিংস, বন্ধনী শেষ। 202, সাংখ্য দর্শনের মধ্যে পার্থক্য করে একটি দ্বৈতবাদী আদিভৌতিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে পুরুষ, বন্ধনী শুরু, চেতনা, বন্ধনী শেষ, এবং প্রকৃতি, বন্ধনী শুরু, বস্তু, বন্ধনী শেষ। 203, যোগ দর্শনের অসম্পত্তির ধারণা, বন্ধনী শুরু, অপরিগ্রহ, বন্ধনী শেষ, দ্বারা কোন নৈতিক নীতির উপর জোর দেওয়া হয়েছে? অসংযুক্তি। 204, মীমাংসা দর্শন থেকে প্রাপ্ত জ্ঞানের বৈধতার উপর জোর দেয় বৈদিক গ্রন্থ ও ধর্মগ্রন্থ। 205, যোগ দর্শন দ্বারা কোন নৈতিক মূল্য প্রচার করা হয়? অধিকারিতা, বন্ধনী শুরু, অপরিগ্রহ, বন্ধনী শেষ। 206, বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গ দ্বারা কোন নৈতিক মূল্যবোধ প্রচার করা হয়? সঠিক দৃষ্টিভঙ্গি, সঠিক নিয়ম, সঠিক কথা, সঠিক কর্ম। 207, ন্যায় দর্শন প্রাথমিকভাবে যার মাধ্যমে আদিভৌতিক প্রশ্নগুলি অন্বেষণ করে? যৌক্তিক বিশ্লেষণ। 208, বৌদ্ধ ধর্মের নৈতিক শিক্ষানীতির চারপাশে আবর্তিত হয় অক্ষতি, বন্ধনী শুরু, অহিংস, বন্ধনী শেষ, সততা এবং সহানুভূতি।